ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা উঠে বাসি কাজ যেটুকু ছিল করে নিয়ে মা অফিস বেরিয়ে গেছে। তারপরে মিতালি আন্টির জন্য ওয়েট করেছে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার শুধু ঠাকুরঘরটার সামনেটুকু মুছে নিইনি, পুরো ঘরবাড়ি মুছে নিয়ে একেবারে মুছে দেবে। আমি তো তোমার চানটা করে আসি, এসে একেবারে পুজো করব। বৃহস্পতিবারে পুজো একটু তো টাইম লাগে, আর পুরো বাড়িটা না পরিষ্কার করে নিলে তোমাদের তো এমনিই ভালো লাগে না, সেই জন্য পরিষ্কার করে নিই, তারপরে পুজো করছি। ততক্ষণ আমি চানটা সেরে আসি। এই যে দেখো, আমি যে কাপড়গুলি, যে আমাদের যে সিংহাসনে কাপড় পাতা থাকে, সেগুলিকে আমি চেঞ্জ করে নিচ্ছি। সেই জন্য কাপড়গুলি একটু আলাঝালা হয়েছিল, সেগুলিকে বের করে করে দেখো, সব ঠাকুরে তো সব রকম না। যেমন লোকনাথ বাবার এইখানে সাদা দিতে হবে, গুরুদেবকে সাদা দিতে হবে, মা কালীকে তোমার যে লাল কাপড় দিতে হবে, দুর্গার সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। এগুলিকে আমি পেতে দেবো এক এক করে সিংহাসনের মধ্যে। পেতে দিয়ে আমি ঠাকুরগুলিকে আমার আসনে বসিয়ে দেব। এটা আমাদের প্রত্যেক বৃহস্পতিবারের কাজ। তোমরা গতকাল রাতেও দেখেছো, আমি কিন্তু সমস্ত কাপড় কিন্তু কেচে দিয়েছি। আজকে যেগুলি আবার পাচ্ছি, সেগুলি আবার সামনের সপ্তাহে গিয়ে চেঞ্জ করে দেব। আর যেই কাপড়গুলি আজকে খুলে তুলে দিয়েছি, সেগুলিকে আবার আজকে রাতে কেচে দেবো, না হলে আগামীকাল রাতে গিয়ে ওগুলিকে আবার কেচে দেবো। কারণ ওটা আবার সামনের সপ্তাহে লাগবে, তো সেই হিসাবেই তাই করে নিচ্ছি। তা প্রত্যেকটা এই যে স্টেপ বাই স্টেপ আমি এইভাবেই করতে থাকি। জানি না কার কেমন বাড়ির পুজোর নিয়ম, আমাদের এটা আমি এইভাবে এইভাবে নিয়মটা আমি করে দিয়ে দেখছি, এবং আমি আমার শাশুড়িকেও দেখেছি, এবং আমি নিজেও এইভাবেই অভ্যস্ত হয়ে গেছি। এইভাবেই পুজো করতে আমি প্রেফারেবল হয়ে গেছি, এবং আমি এটা এইভাবেই অভ্যস্ত হয়েছি। দেখো, প্রত্যেকটা মানুষের সংসারে এক এক রকম নিয়ম, সবার নিয়ম যে একরকম হবে তার কিন্তু কোনো মানে হয় না, তাই না? এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের এক এক রকম নিয়ম হতেই পারে, এটাই হলো কথা। পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনুষ্যকে দুইজনে করে আলাপন। বিনা করে হেন কালে নারদ মহামণি, ভক্তি করে কুহরে প্রণমিল তিনি। করজোড়ে লক্ষ্মীরে সম্মতি ঋষিবর, এক কথা কহি মাগো তোমারও গোচর। নরলোক পানে মাগো চাহো একবার, মত্তবাসী অন্নভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কৃপা ফিরে ফলে, মত্তবাসী নরনারী দুঃখে সদা চলে। শুনি লক্ষ্মী নারদের বলেন তখন, ধারাবাসী দুঃখ পায় পাপেরও কারণ। লক্ষ্মীর উপর নারী শিশু পাঠানো মত্তেতে, আমারে ভুলেছে তারা কহিয়া হইতে। লজ্জা আদি গুণ যত রমণীর আছে, কোনি সুখের লাগি বর্জন করেছে। স্বামীর না মানে তারা না শুনে বচন, ইচ্ছামত হেতে সেটা করেছে ভ্রমণ। অতি এই রূপ পাপের বাগার, অচলা হইয়াছে তা তাকে কি পোকা। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কি রূপে প্রসন্ন তুমি হবে তবে নারীগণে। কি রূপে পাইবে তারা তব পদ ছায়া, ও দয়াময় তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস জানিয়া তারা বিদায় করিল। অতঃপর লক্ষ্মীমাতা বলে নারায়ণে, মত্তের দুর্গতি কুকু ঘুচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ,
জয়ী হয়েও না গো দেবী স্থির করো মন, আমি যাহা বলি তাহা সেই যে। এই দেখো আমি এখন তোমার পুষ্পাঞ্জলি মন্ত্রটা দিয়ে এবার আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি, কারণ পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র দুটোই দিয়ে আমি শঙ্খটাকে বাজিয়ে নিচ্ছি, কারণ এটা তো করতেই হয় না, পাঁচালি পড়ার পরে এইটা যদি না করা হয় তাহলে তো হয় না বলো, এটা করতেই হয় প্রত্যেকটা সংসারে। আর বৃহস্পতিবার দিন একটু ধুনো দেবো না, আর বৃহস্পতিবার ধুনোটা কিন্তু আমি দিনের বেলাতেই দিয়ে দিই। তার কারণ কেন বলো তো, পুরো পুজোটা কমপ্লিট করে যেমন শনি মঙ্গলবারের ধুনোটা সন্ধ্যাবেলায় দেই, কিন্তু বৃহস্পতিবারের ধুনোটা একেবারে পুজো করে পাঁচালি পড়ে একেবারে তোমার দিয়ে দিই ধুনোটা। সে চারিদিকের ঘরে সারা ঘরে আমরা ধুনোটা আমি কিন্তু দিয়ে দিই। কেন বলো তো, তাতে কি হয়, একটা ধুনো দিলে একটা আলাদাই একটা গন্ধটা সুন্দর একটা স্মেল আসে, যেই গন্ধ স্মেলের একটা মনে হয় কি এটা মন্দির মন্দির একটা ভাব চলে আসে। এরপরে যাই করি না কেন একটা ফুল এনার্জি থাকে, নেগেটিভিটি যেগুলি থাকে সমস্ত কিছুই কিন্তু তখন মনে হয় যেন বেরিয়ে গেছে। তাই জন্য আমি এটাকে কিন্তু কী করি, আমি কিন্তু ধুনোটাকে ঘুরিয়ে নিই। আর যতই যাই হোক না কেন ধুনোটা ঘোরানোর পরে কিন্তু এটা মনের দিক থেকেও শান্তি আসে। আর বৃহস্পতিবারে পুজোটা করতে সত্যি বলতে অনেকটাই টাইম লেগে যায়, যেমন শুক্রবার দিনও টাইম লাগে, কেন সমস্ত ফুল পরিষ্কার করে সব কিছু করতে টাইম কিন্তু লেগে যায়, না হলে সমস্যাটা হয়ে যায় কি এত ফুল টুল থাকে তো সেই কারণে। ফ্রেন্ডস, ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে একটু ব্রেকফাস্ট করে নেব। তোমরা তো জানো ব্রেকফাস্ট আমরা ভাতই খাই, তাই ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট করে আজকে সেরকম রান্নার কিছু নেই, মাছ কড়াই আছে, আজকে করবো একটু পনিরের তরকারি, ব্যাস তাহলেই হয়ে যাবে। পনিরের তরকারি করে নেব, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। আর ইচ্ছা ছিল নিচে যাবো, একটু দরকারও আছে ওই জন্য। ঠিক আছে চলো পরে আসছি এবার। দেখো আমি সবজিগুলি কেটে নিচ্ছি, পনিরের তরকারি করব বলে আমি ঝটপট করে কিন্তু সবজিগুলিকে আগে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুগুলিটা আমি কেটে নিচ্ছি। কেন বলো তো, পনির শুধুমাত্র আজকে নর্মালভাবেই পনির করব, কোনো রকম পনির বাটার মশলা টশলা কিচ্ছু করবো না, একদম নিরামিষভাবেই পনির করব। আদা বাটা, যে জিরের গুঁড়ো এইসব দিয়ে পনিরটা কিন্তু করব। ঝটপট করে আলুটা কেটে নিচ্ছি, এরপরে কি করব, পনিরটাকেও আমি কেটে নেব। তারপরে কি হবে, তাড়াতাড়ি করে আমি ঝোলটা বসিয়ে নিয়ে আমি করতে শুরু করে দেব। দেখো আমি পনিরটাকেও কিন্তু কেটে নিচ্ছি। পনিরগুলোকে তোমাদের দাদাভাই বলছিল তুমি ছুরি দিয়ে কেটে নাও, আমি বললাম না, যখন বটি নিয়েই বসেছি বটিতেই পনিরগুলিকে কেটে নেব। তাড়াতাড়ি করেই পনিরগুলিকে কেটে নেব, দেখবি তাড়াতাড়ি হয়ে যাবে, ওই সময় লাগবে না। আর অনেকটাই পনির এনেছিল তোমাদের দাদাভাই, সেই জন্য আমি বললাম দেখো পুরো পনির লাগবে না, তার কারণ আমার যেহেতু দুধের জিনিস খাওয়া বারণ, আর তোমাদের দাদাভাই আর মা না অতটা ভালো পনির খায় না, সেই জন্য। এবার আমার যেহেতু আগে খেতাম, আমার এখন যেহেতু দুধটা খাওয়া বারণ, ওই জন্য আমি কিন্তু অল্প করেই করলাম। পনিরগুলোকে একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছে, দিয়ে পনিরগুলোকে তুলে নিয়ে তারপরে আমি কি করব, কড়াইতে তেল গরম করতে দিয়ে পনিরগুলিকে হালকা হালকা করে ভেজে নেব। ততক্ষণে আমি আবার আলুগুলোকেও একটু ভাপ দিয়ে নেব। এই যে দেখো আলুটা ভেজে নিয়েছি, তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি, একদম নর্মালভাবে করছি, সেরকম কিছু নয়। টমেটো, আদা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো আর কুচি কুচি করে আমি লঙ্কা কেটে নিয়েছি। এবার এটাকে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে যখন এটা ফুটে যাবে তখন আমি এর মধ্যে এই যে জল দিয়ে তারপরে আমি পনিরগুলোকে ছেড়ে দেবো। না অ্যাকচুয়ালি কী বলো তো, লাস্ট কয়েকদিন ধরেই খুব রিচ খাওয়া হচ্ছিল, তা আমি সেই জন্যই বললাম যে না কোনো দরকার নেই, একদম হালকা পাতলার উপর করো। কালকেও তাই হয়েছে, কালকে আমাদের দোকানটা এতই হালকা হয়েছে, ঠিক আছে, আর একটু হয়তো তেল হলে ভালো হতো, তো যাই হোক কোনো ক্ষতি নেই হালকা হলে, এগুলো এমনিও খেলে একটুখানি গ্যাস হওয়ার বা অম্বল হওয়ার চান্স থাকে, ঠিক আছে, তো সেই কারণেই হালকা পাতলা খাওয়াটা সব থেকে বেটার। এমনি শ্বশুর বাজারে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক যদি মাছ পাই তাহলে নিয়ে আসবো মাছ, তাহলে রাতেবেলায় কাতলা মাছ করে নেবো একটু পাতলা ঝোল, আর না হলে যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে নেব। আর পরশুদিন তো মায়ের ছুটি আছে, তাই আলাদা করে কোনো ব্যাপার নেই।
আর পরশুদিন আমরা একটা প্ল্যানিং করছি, এটা হোক সাকসেস যদি সেটাকে আলটিমেট করা হয় তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ ঠিক আছে, এখন কিছু সেগুলো নিয়ে শেয়ার করবো না। নিরামিষ তরকারিতে একটু গরম মশলা না দিলে তো হয় না, তাই গরম মশলাটা একটু দিয়ে নিলাম। আজকে এমনিও মনটা ভালো না, তার উপরে যে এবার পনির করছি। অ্যাকচুয়ালি পনির খাওয়ার পার্টনার ছিল বলতে বাবা আর আমি পনিরটা বাড়িতে খেতাম, তোমাদের দাদাভাই মা কেউই পনিরটা খুব একটা ভালোবাসতো না। আর আজকে 2 মাস কমপ্লিট হলো, বাবা চলে গেছে, এটা আমাদের কাছে একটা প্যাথেটিক ডে ছাড়া আর কিছু বলার মতন না। তাই মনটাও খারাপ। তারপরে আজকে পনির ছাড়া ঘরে সেরকম কিছু ছিল না, সেই জন্য পনিরটাই করতে হলো, নাহলে অন্তত আজকের দিনে পনিরটা করতাম না। ঠিক আছে চলো এটা ফুটতে থাকুক, তারপরে আমি ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি। এই যে পনিরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে পনিরের একদম ফাইনাল লুক, এটা শেয়ার করে নিয়েছি, একদম সিম্পলভাবে করেছি, আদার্স কিছুই না। ঠিক আছে চলো আবার পরে আসছি। দেখো রান্নাঘরটাকে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এদিকে গ্যাসটা সব মুছে নিয়েছি, এদিকে সব আর একটু বাসনগুলো এই গামলার মধ্যে রেখে দিয়েছি, আর এগুলো সব ধুয়ে ঠুয়ে নিয়েছি। সত্যি কথা কি বলো তো, নিজের সংসারের কাজ যে যতই কাজের লোক রাখুক না কেন, নিজের হাতে করার একটা আলাদাই মজা আছে। এখন এটা আপাতত ঢেকে দিচ্ছি, কারণ এখন আর রান্নার কিছু নেই। এবার ভাবছি একবার ঘরটা একবার মুছে নেব, কারণ তোমাদের তো বলেইছে আজকে যেহেতু আমি দাঁড়িয়ে দেখতে পারিনি, এই মোছাটা আমার ঠিক পছন্দ হয়নি। যাই হোক ঠিক আছে চলো আবার পরে আসছি। দেখো আমি ঘরগুলি মুছেছি, সত্যি কথা বলতে কি দাঁড়িয়ে থেকে যদি মুছি তাহলে হয়তো একটু ঠিকঠাক মোছে, দাঁড়িয়ে না থেকে মুছলে না একদম বাজেভাবে ঘরগুলি মুছে দিয়ে চলে যায়। বাসনটা যাও বা মাছে, তাও তো কড়াইয়ের পেছনটা মানে আমাদের ননস্টিকের পেছনটাকে একদম মানে ভালোভাবে কালকে এগুলি বলতে হবে না। তোমরাই ভাবো ওই যে উনি ঘর মুছে গেছে 11টার সময়, তারপরে 11টা না 10:30টায় মুছে গেছে, তারপরে তোমার 1টা বাজতে না বাজতে আমাকে আবার ঘর মুছতে হচ্ছে। এটাও তো ঠিক না, না একদম মানে যতই রাস্তা ধারে বাড়ি থাকুক না কেন, আমাদের তো সত্যি কথা বলতে সারাদিনই ঘরে এসি চলে, আমাদের তো জানলা দরজা খোলা সেরকম কোনো ব্যাপার না, একদম আর্লি মর্নিংয়ে খোলা হলে হলো, মা একটু খুললো ব্যাস। কিন্তু এত নোংরা থাকবে এটাও তো স্বাভাবিক না বলো। যাই হোক না কেন মানে কিছু বলার মতন না, সেটাই মানে ভাবি যে আমার যদি তাকে মাস গেলে এত টাকা দিতে হচ্ছে, তারপরেও যদি এইরকম অবস্থা থাকে সেটার কিছু বলার নেই না। দেখো আমি একদম আবার এই ঘরটাকে ভালো করে মুছি, মানে কি বলবো, মানে একেবারে খাটের তলা টলা পরিষ্কার করে মুছছি, মানে তোমরা বিশ্বাস করবে না এতটা মানে ডিপ ক্লিন করে মোছার পরও মনে হয় যেন নোংরা বেঁধে থাকে। উনি বলেছিল যে ফুল ঝাড়ু এনে দিতে, আমরা সেই মতন ফুল ঝাড়ু এনে দিয়েছি, তারপরেও যদি এত নোংরা থেকে যায়, তারপরে তোমরা বলো বিরক্ত লাগে কি লাগে না। হ্যাঁ একবার ঘর মুছে চলে গেল, তারপরে বিকেলবেলা আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, হয়ে গেল, কোনো ব্যাপার না। এটা সব বাড়ি নিয়ম। আমার বাপের বাড়িতেও দেখেছি যে একবার মুছে দিয়ে গেল, মা একবার সে রান্নাঘরের সামনেটা একটু মুছলো, আর ওই যে বাকিটা তোমার ওই যে বিকালবেলা ঘর ঝাঁট দিয়ে দিল, না দিলে না দিল। যাই হোক আমাদের বাড়িটা ভেতরের দিকে অসুবিধা নেই, কিন্তু এইখানে তুমি ভাবতে পারবে না এত পরিমাণ নোংরা। এই যে রান্নাঘরের কাবার্ডগুলি খুলে খুলে উনি নাকি মোছে, দম দম করে তো বাড়ি মারে, যে কী যে মোছে ভগবানই বুঝতে পারে। আমি যখন মুছছি আমি তো দেখতে পাচ্ছি কী পরিমাণ নোংরা হচ্ছে। দেখো না নোংরা হলে তো জলটা এরকম কালো হয় না, আমি তো আর ইচ্ছাকৃত জলটাকে কালো করে বলবো না যে মানে আন্টি এরকম কালো করে করছে। এবার দেখা যাক কালকে বলে দেখি কি হয়। ঘর দোয়ার মুছে একদম চান করে তোমাদের কাছে চলে এসেছি। আমি ডেলি স্কিন কেয়ার, যেটা তো নাইট স্কিন কেয়ার দিয়েছিলাম, এবার ডে স্কিন কেয়ার কী আমি ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেম ডাবরের গোলাবাড়ি গোলাপ জল, এটা সারা মুখে মেখে নেব।
এটা মেখে নিলাম। এটা একটু যখন মানে শুকিয়ে আসবে তারপরে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল এটা ইউজ করে নেব। এটাকে সারা মুখে গলায় ভালো করে মেখে নিচ্ছি, যাতে মানে স্কিনের পুরো জায়গাটাকে অ্যাবজর্ব হয়ে যায়। সাথে আমি একটু হাতেও মেখে নিই। এইবার আমি যেই সানস্ক্রিনটা ইউজ করি সেটা হলো ওশিয়ার SPF 40। এই সানস্ক্রিনটা আমি ইউজ করি, এটা ভীষণ ভালো এবং এটা স্কিনকে মানে অয়েলিও যেমন করে তেমন অয়েলটাকে অ্যাবজর্ব করতেও সাহায্য করে। আর যেটা ছাড়া একটা বিবাহিত মেয়েকে ইনকমপ্লিট লাগে সেটা হলো সিঁদুর। সেটা পরে নেব। ব্যাস কমপ্লিট আমার ডে কেয়ার রুটিন। এটাই হলো আমার ডে কেয়ার রুটিন। আদার্স আমি কিছু ইউজ করি না দিনের বেলায় অন্তত। আর কোনো ফাউন্ডেশন বা কিছু সেরকমভাবে আমি ইউজ করি না, কোনো অনুষ্ঠান বাড়ি গেলে ইউজ করি, আদারওয়াইজ আমি কিন্তু ইউজ করি না। আর ইভিনিংয়ে যখন আমি বেরোই তোমরা দেখবে আমার স্কিনটা গ্লো করে, আমি কিন্তু কিছু মেখে যাই না। নর্মাল আমি লিপস্টিকটা আমি বরাবর দিতে পছন্দ করি, ভালোবাসি, সেই জন্য লিপস্টিক দিই। এইবার সব থেকে যে কাজটা করছি সেটা লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিয়ে একটা মুভি হচ্ছিলো, সেই মুভিটা দেখছিলাম, সেই মুভিটা আবার দেখব। ঠিক আছে, চলো তোমাদের সাথে আবার পরে আসছি। টাটা। এই যে আমরা লাঞ্চ করতে বসে গেছি, হাই করে দাও। লাঞ্চ করতে বসে গেছি। যেহেতু আমাদের ব্রেকফাস্ট একটু দেরি করছে, কারণ বৃহস্পতিবার দিন পুজো দিয়ে উঠতে উঠতে, বৃহস্পতিবার আর সোমবারে পুজো দিয়ে উঠতে উঠতে তোমার ঘন্টাখানিকের বেশি লেগে যায়। আর তার উপরে পাঁচালি পরে ধুনো দিয়ে একবারে উঠতে উঠতে তোমার অনেকক্ষণ সময় লেগে যায়। ব্রেকফাস্ট একটু দেরি করেই করেছিলাম, এখন এর জন্য আমরা লাঞ্চটা করেছি। ঠিক আছে, চলো লাঞ্চ করে তোমাদের সাথে আসলে আসবো, না আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, সন্ধ্যা দিয়ে চা করে ভাতের জন্য চাল ভিজিয়ে রেখে এলাম। জলের বোতল ফাঁকা হয়ে গেছিলো, তাই জলের বোতল ভরলাম। আমার মা আসছে, মায়ের জন্য ওয়েট করছি। দেখা যাক এবার বাজারে যেতে পারি কালকের জন্য কিছু অল্প করে মাছ আনার জন্য। যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো ভিডিওটা। ঘুম ঠিক হয়নি, মানে ঘুম আসছিল না, বসে বসে এই এই মানে অনেক ব্লগারের ভিডিও দেখছিলাম, ভালো লাগে বেশ, নিজেরও একটা ইন্সপায়ার আসে। যাই হোক, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকো তোমরা। এই যে ফ্রেন্ডস বেরোচ্ছি আমি, আর তোমাদের দাদাভাই বলেই তো ছিলাম সন্ধ্যাবেলায় বেরোবো, এই বেরোচ্ছি। গাড়ি নিচে এসেছে। ঠিক আছে, চলো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে সোদপুর মাছ বাজারে চলে এসে, সত্যি কথা বলতে না এখন মাছ সেরকম বলতে কিছু না, এক চারিদিকে শুধু ইলিশ মাছ, নাহলে কাতলা মাছ, পমফ্রেট মাছ, এই মাছই, আর ছোটো ছোটো কিছু মানে মোরলা মাছ আর চিংড়ি মাছ, এছাড়া আর কোনো মাছই নেই, একঘেয়েমি সব মাছ। তাই যাই হোক আমরা এর মধ্যে থেকে কাতলা মাছের পেটি নিয়ে নিলাম। আর
ইলিশ মাছগুলি দেখে খুব একটা ভালো লাগলো না, সেই জন্য ইলিশ মাছ নিইনি। ইলিশ মাছটা যদি নেই রহড়া বাজার থেকে নেব, আর না হয়তো ওই আমাদের যে শম্ভু কাকু আছে, কিন্তু শম্ভু কাকুর থেকে যে মাছ নেবো, শম্ভু কাকুর মাছের দাম প্রচণ্ড হাই। আর সত্যি কথা বলতে কি বলো তো, মাছগুলি না একঘেয়েমি মাছ হয়ে গেছে। মানে বিভিন্ন ধরনের মাছ হলে তবুও বেশ ভালো লাগে, কিন্তু এই একঘেয়েমি মাছ কিন্তু আর ভালো লাগেও না। সত্যি কথা এটাই হলো মেন একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি, আর বেশি কিছু কিনে বলেই তো ছিলাম যে এই যে বাসন মাজানোর যে পিতম্বরী যেটা হয় এটা কিনেছি, আর দুটো স্টিলের হাতা কিনেছি। যে দুটো স্টিলের হাতা কিনেছি, আমাদের হাতাগুলি মানে ভেঙে গেছে একটা, ওই জন্য দুটো স্টিলের হাতা কিনেছি। ব্যাস এইটুকুই কেনাকাটি ছিল। আর মাছ এনেছি, মাছ বাজারে গিয়েছিলাম, কাতলা মাছ নিয়ে এসেছি, ব্যাস আর কিছু না। এই যে কাতলা মাছ করবো বলে দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তোমরা তো দেখেই মাছ কিনতে গেছিলাম, এই মাছটা করবো বলে সব কিছু দিয়ে দিচ্ছি। একদম শর্টকাট প্রসেস এটা, মানে এটা আমি আমার শাশুড়ির থেকেই শিখেছি, একদম শর্টকাটভাবে কী করে করতে হয়। তোমরা এর আগেও আমার ব্লগে দেখেছো, আবারও দেখে নাও। একদম ইজি প্রসেস, এখানে কোনো ঝামেলা নেই, কিছু নেই। চটজলদি যদি খেতে হয়। আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাকেও বসিয়ে নিয়েছি, কারণ রাতও অনেকটাই হয়েছে। কালকেও মায়ের অফিস আছে, সকাল সকাল উঠতে হবে, আমার ঠাকুর পুজো করা আছে অনেক ব্যাপার। আর শুক্রবার দিন একটু ঠাকুর পুজো করতে একটু সময় লাগে, তার কারণ কি বৃহস্পতিবার দিনে অনেকটা ফুল, এই জন্য সময় একটু লাগে। আর দেখবে মঙ্গলবার দিনও পুজো করতে, মঙ্গলবার যেহেতু বজরংবলীর দিন, ওই দিন তো এমনি সময় লাগে, প্লাস সোমবার দিনেরও একটু যে ফুলটা বেশি থাকে, সেই কারণে একটু সময় লাগে। ঠিক আছে, চলো মাছগুলিকে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে আমি এবারে মশলা যেটা পেস্ট করে রেখেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি মশলাটা দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এখান থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো, কারণ কাতলা মাছ তোমরা জানোই জলে পড়লে কিন্তু কাতলা মাছটা এমনি ফুলে ওঠে। এদিকে আমার অলরেডি ভাত আমার বসানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি দিনের ভাত দিনে, রাতের ভাত রাতে করতে বেশি প্রেফার করি, কারণ টাটকা টাটকা খেতে না সবারই কিন্তু ভালো লাগে। কারণ দেখো সেই সকালের ভাত, সেই 6:30 পৌনে 7টার ভাত রাতেরবেলায় খাবো, ওটা নিজেরও ভালো লাগে না, শরীরের পক্ষেও আনহেলদি হয়ে যায়। সেই জন্য দিনেরটা দিনে, রাতেরটা রাতে করাটা আমি মনে করি বেশি প্রেফারেবল হয়। দেখো রোজের মতন আজকেও ঠাকুরের বাসনটা ওই পিতাম্বরী এনেছি, ওটা দিয়ে মেজে নিচ্ছি। কেন বলো তো, ঠাকুরের বাসনটা যদি ভালো করে মেজে না নিই তাহলে কিন্তু একটু অসুবিধা হয়। কী জানো, আমি আবার তোমাদের দাদাভাইকে বলছি, দাদাভাই বলছে তাড়াতাড়ি কর, আমি বলছি না ও তাড়াতাড়ি করতে পারছি না, ঠাকুরের ছিল। আর আমাদের যে বড় প্রদীপটা ছিল ওটা না একদম তেল কাজটা হয়ে গেছিলো, সেই জন্য ওটাকেও আজকে ভালো করে মেজে নিচ্ছি। কেন ভালো করে, এবার পিতাম্বরী দিয়ে করতে সুবিধা। সব থেকে কি কাঁসার ওই যে গ্লাসগুলি একটু ধার ধার হয়ে গেছে, ওটা ভেবেছি যে কালকে মিতালি আন্টিকে বলবো, বাসন যেহেতু বেশি নেই, এটা মানে যে বাসন বলবো মিতালি আন্টিকে বলবো একটু মেজে দিতে। কারণ কি বলো তো, কারণ আমার হাতগুলি না কেটে যাওয়ার একটা চান্স থাকে, আর অলরেডি একটু হলেও কেটে গেছে আমার। এই যে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে গ্যাস টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে তেল চিটচিটে থাকলে না নিজেরও ভালো লাগে না। তারপরে ভাতের হাঁড়িটাতে চাল ভিজিয়ে নিয়েছি কালকে সকালের জন্য। আর এই স্টাইলসগুলি যেহেতু আমাদের ব্ল্যাক, এরপরে না যে সাদা সাদা ছিটে গেলে খুবই বাজে লাগে দেখতে, ওই জন্য একদম পরিষ্কার করে নিচ্ছি। গুড নাইট ফ্রেন্ডস, ডিনার কমপ্লিট করে সমস্ত কাজ পরিষ্কার করে সব কিছু শেষ করে এই এখন এসে গেছি, মানে শুয়ে পড়বো, কারণ আর্লি মর্নিংয়ে উঠতে হবে। মা অফিস বেরিয়ে যাবে, প্লাস মাকে একটু টিফিন গুছিয়ে দেওয়ার থাকে। আর সত্যি কথা সকাল সকাল উঠে চান করে পুজোটা করে নিতে পারলে এটা বড় দায়িত্ব হয়ে যাওয়া। ঠিক আছে চলো,
তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আমার পাশে আছো, যারা আমাকে সাপোর্ট করছো, যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, আমিও তাদের সাপোর্ট করব, ভালোবাসা দেব এবং আমিও তাদের পাশে থাকবো। চলো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস।